সত্য অর্জন করছে আমাদের পশ্চিমবাংলায়? সনাতন ধর্ম যা সত্য তাই সনাতন। হ্যাঁ, সনাতন ধর্ম হচ্ছে যবে থেকে সৃষ্টি তবে থেকে সনাতন। হ্যাঁ, সনাতন ধর্মে মানুষ জন্মগ্রহণ করে, তারপরে অন্য ধর্মে ডাইভার্ট হয়। আপনি যদি ভালো করে দেখবেন, আমাদের যা সত্য, যা চিরন্তন সত্য, যা আদি, যা অন্ত, হ্যাঁ তাই সনাতন। মানে সবাই জন্ম সনাতন হিসাবে? সনাতনেই তার জন্ম হয়। আপনি দেখুন ভারতীয় ভূখণ্ডে অন্য বিধর্মী আপনি চলে যান, অন্য ধর্মের কোনো জায়গা ছিল? শিখ ছিল, সরি মুসলিম ছিল, মোগলরা আসলো তারপরে হলো। খ্রিস্টান ছিল, ইংরেজরা আসলো তারপরে হলো। তাহলে কিন্তু সনাতন ধর্ম ছিল আদি এবং অকৃত্রিম সনাতন ধর্ম। ঠিক। বলছি, আমরা কুম্ভতে একটা অসন্তোষ দেখেছিলাম কিন্নর যারা রয়েছেন তাদের মধ্যে, যে মমতা কুলকার্নি যখন ধর্ম মানে উনি দীক্ষা গ্রহণ করলেন, সেটা নিয়ে কোনো আপত্তি ছিল আপনাদের? দেখুন, উনি দীক্ষা গ্রহণ করেছেন এবং ওনাকে দীক্ষা দিয়েছেন আমাদের জুনা আখাড়া কিন্নর আখাড়ার মহামণ্ডলেশ্বর আচার্য মহামণ্ডলেশ্বর লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠীজি মহাশয়। উনি কিছু একটা বুঝেছেন, উনি দিয়েছেন, এবং তারপরে কিছু মতভেদ তৈরি হয়েছিল, মত পার্থক্য তৈরি হয়েছিল, এবং সময়ের সাথে সাথে সেটা মিটে গেছে। আপনার কি মনে হয় মমতা কুলকার্নি একজন সাধিকা হিসেবে জীবন লাভ করবার মতো মানে অর্জন করেছেন কিছু? আমি অতীতে যাব না। যদি কোনো মানুষ অতীতে কোনো ভুল করে থাকে, পাপ করে থাকে, তার মনে হয়, আমি বিচার করার কেউ নয়, কিন্তু তারপরে যদি সে মনে করে যে সত্যের পথে আসবে, সনাতনের পথে আসবে, হ্যাঁ, এবং ঈশ্বর সাধনা করবেন, হ্যাঁ, আমাদের বাল্মীকি মুনিও কিন্তু দস্যু রত্নাকর থেকে মহর্ষি বাল্মীকি হয়েছিলেন। তো সেই জন্য উনি যদি সনাতন ধর্মে আসেন এবং ধর্মের পথে চলেন এবং ধর্মকেই আপন করে নেন, তাহলে মনে হয় যে ঈশ্বর ওনার মঙ্গল করবেন, ভগবান শিব শঙ্করের চরণে উনি স্থান নেবেন, এগিয়ে যাবেন। আমার একটা প্রশ্ন বড় জাগে, যে পাপ আর পুণ্য, এটা কি গঙ্গায় স্নান করলেই পাপস্খলন হয়, মানুষ নাকি শুদ্ধ হয়? আপনি বসে রয়েছেন ত্রিবেণী সঙ্গমে, কুম্ভ স্নান যখন চলছে, এটা কতটা গুরুত্বপূর্ণ? সেই নিয়ে তাহলে একটা ছোট্ট গল্প বলতে হয়। তো গল্প হচ্ছে যে গঙ্গা স্নানে সব পুণ্যার্থীরা গঙ্গা স্নান করছেন। তো মাতা পার্বতী ভগবান শিব শঙ্করকে বলছেন যে প্রভু, ধরাধামে তো তাহলে আর পাপ রইল না, সবাই গঙ্গা স্নান করছে এবং পুণ্য অর্জন করে নিষ্পাপ হয়ে ফিরে যাচ্ছে। তো তখন ভগবান মহাদেব তিনি মনে মনে হাসলেন, বললেন চলো তাহলে মর্তধামে। তো ভগবান শিব শঙ্কর নররূপ ধরে উনি সব দেহ ধারণ করলেন, এবং মাতা পার্বতী তিনি নারী ধারণ